আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের ভাই বোনদেরকে জানাচ্ছি সকালের কোরআন পাঠে আমন্ত্রণ। আজকে আমার পড়ার সাবজেক্ট হলো রিবা। রিবা একটি ভাইরাস নামক শব্দ। এই শব্দটির অর্থ করা হয়েছে সুদ। এই শব্দটির আরও কিছু অর্থ বের করা হয়েছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আরও কয়েকজনে জানতে চেয়েছেন সুদের ব্যাপারে আলোচনা করার জন্য। তো আসুন আজকে আমরা কোরআনুল কারিম থেকে সৃষ্টিকর্তার এই বিধানটা আমরা জেনে নেই। আসুন আমরা সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত থেকে আমরা কয়েকটি আয়াত পাঠ করলে পরে এর মূল বিষয়টা আমরা জানতে পারব। আমি পাঠ করতেছি বাকারার 275 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা খায় অথবা নেয় রিবা। আর রিবা শোষণমূলক অর্থ, অতিরিক্ত বাড়তি হিসাবে যারা নেয়, অর্থ নেয় মানুষের কাছ থেকে, এই অর্থগুলো শোষণ করে নেয়। সেটা ব্যবসার মাধ্যমে হতে পারে, সরাসরি টাকা লেনদেন করে হতে পারে। যেইভাবে আমরা মানুষের কাছ থেকে জোরপূর্বক বা সিস্টেম করে তাদের কাছ থেকে অতিরিক্ত হারে নেওয়াকেই মূলত রিবা বা সুদ বলে। তো এর সংজ্ঞা পরে আয়াতগুলোতে আরও ক্লিয়ার হচ্ছে। লা ইয়াকুমুনা, তারা প্রস্তুত হয় না, ইল্লা, এছাড়া যে, কামা ইয়াকুম, এমনভাবে প্রস্তুত হওয়ার মতো, আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান, তাকে বা তার অবস্থা এমন যাকে পাগল করে দিয়েছে শয়তান, মিনাল মাসসি, স্পর্শ দ্বারা। তার মানে যারা এই আর রিবা, এই বাড়তি বা অতিরিক্ত শোষণমূলক অর্থ যারা ক্রয় করে বা নেয়, তাদের অবস্থাটা এমন যে তারা প্রস্তুত হয় এমনভাবে যে তাকে শয়তান স্পর্শ করে দিয়ে পাগল করে দিয়েছে। পাগলদের অবস্থা তো আমরা জানি যে তাদের কোনো বুঝ ব্যবস্থা থাকে না। আর এই সমস্ত ব্যক্তিদের যারা এই আর রিবা খায়, তাদের ওই পাগলের মতো অবস্থা, তাদের বিবেচনা বোধটুকু তাদের থাকে না। পাগলের যেরকম বিবেচনা বোধ নাই, আর যারা এই রিবা খায়, রিবা নেয়, যারা মানুষের কাছ থেকে শোষণ করে অর্থ নেয়, তাদের অবস্থাটা এই শয়তানের স্পর্শ করে দেওয়ার মতো। স্পর্শ করে দিলে যেরকম পাগল প্রায় পাগল হয়ে যায়, ঠিক তেমনি এখানে দেখেন, ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসি, শয়তান যদি কাউকে স্পর্শ করে দেয়, যদি মনে করেন কোনো মানুষের উপরে জিনের আসর পড়ে, তাহলে সেই মানুষটা পাগলের প্রায় হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। সে খুব খারাপ আচরণ করতে থাকে। তার দ্বারা আশেপাশের মানুষরা আক্রান্ত হয়। তাহলে এই জিন শয়তান বা কোনো মানুষ শয়তান যদি কোনো সুস্থ মানুষের উপরে আসর দেয় বা ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসে আছে, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে ওয়াসওয়াসা দিতে পারে। তো যারা এই আর রিবা ভক্ষণ করে বা খায়, যারা শোষণ করে অর্থ নেয়, তাদের অবস্থাটা এমন যে
তারা প্রস্তুত হয় এমনভাবে যাকে ইয়াতাখব্বাতুহু আর শাইতন, যাকে পাগল করে দিয়েছে শয়তান মিনাল মাসি, স্পর্শ দ্বারা। তার মানে তার বিবেচনা বুটটুকু শয়তান কেড়ে নিয়েছে, যার কারণে এই অর্থটা মানুষের কাছ থেকে এমনভাবে নেয় যে সে কোন অবস্থায় আছে সেটাও দেখে না। ঠিক আছে, যালিকা বিআন্নাহুম ক্বালু, ওই বিষয়টা এ কারণে যে তারা বলে ইন্নামা আল বাইউ মিসলু আর রিবা, মূলত ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় তো আর রিবার মতোই, মানে বাড়তি নেওয়া বা শোষণ করে নেওয়া এর মতোই তো। দেখুন তাদের যুক্তিটা দেখুন, তারা বলে আমরা তো তোমাদের কাছ থেকে টাকা এমনি নিচ্ছি না, তোমাকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করে তারপর আমাকে দিবে। দেখুন ব্যবসার একটা সিস্টেম আছে, ব্যবসা বাণিজ্য কঠোর পরিশ্রম করে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে পরে উপার্জন করতে হয়, সারাদিন শ্রম দিতে হয়, তারপর পণ্য অন্য জায়গা থেকে এনে দোকানে সাজাইতে হয়, কর্মচারী নিয়োগ দেওয়া, কর্মচারী ব্যবহার করা, দোকান ভাড়া, বিশাল একটা কস্টিং খরচ এখানে নিয়োজিত আছে। আর যারা এই সরাসরি টাকা প্রদান করে এরপরে সেই টাকাটা থেকে যারা টাকা থেকে টাকা নেয় তারা কিন্তু মূলত সেই রকম কষ্টই করে না, কিন্তু তারা উদাহরণ দিচ্ছে যে সুদ তো বা এই রিবা তো ব্যবসার মতোই, তাহলে ব্যবসা করতে তো অনেক পরিশ্রম হয়, ব্যবসার লস লাভ হয়, তা তুমি তো লসের ভাগ নেও না, তুমি তো শুধু লাভটাই নাও, তাহলে তুমি যে এই উদাহরণটা দিলে এই উদাহরণটা তো তোমার সাথে বা এই ব্যবসাতে যাচ্ছে না। তাহলে তাদের কথাটা কি? তাদের কথা হলো ব্যবসা বাণিজ্য তো আর রিবার মতোই, মানে বাড়তি নেওয়া বা শোষণ করে নেওয়ার মতোই। আল্লাহ উত্তর দিচ্ছেন ও আহাল্লা আল্লাহু আল বাইআ, আর বৈধ করেছেন আল্লাহ ব্যবসাকে, ব্যবসা করা বৈধ, হালাল ব্যবসা করা বৈধ। ও হাররমা আর রিবা, আর নিষিদ্ধ করেছেন, অবৈধ করেছেন তিনি অতিরিক্ত আকারে নেওয়াকে, মানে শোষণ করে যে অর্থটা ক্রয় করা হয় মানুষের কাছ থেকে সেইভাবে নেওয়াকে তিনি অবৈধ করেছেন। এরপরে বলছেন ফামান জাআহু মাউইযাতুন মিন রাব্বিহি, অতএব যার কাছে এসেছে এই ওয়াজ, এই নসিহত, এই উপদেশ, মিন রব্বিহি তার প্রতিপালকের পক্ষ থেকে, ফান্তাহা তাহলে সে যেন বিরত থাকে এই রিবা খাওয়া থেকে, এই শোষণ করে অর্থ ক্রয় করাকে মানে ছিনিয়ে নেওয়া থেকে সে যেন বিরত থাকে। ফালাহু মা সালাফা, তাহলে তার সেটাই যা সে পিছনে করেছে, মানে পিছনে যত কর্ম এই শোষণ করে নিয়েছে এই অর্থগুলো সেটা পিছনে হয়ে গিয়েছে। ও আমরুহু ইলা আল্লাহ, আর এই বিষয়টা আল্লাহর জিম্মায়। আমান আদা, আর যদি কেউ পুনরাবৃত্তি করে, ফাউলাইকা আসহাবু আন্নার, তাহলে এই সমস্ত ব্যক্তিরাই আগুনের অধিবাসী, আর হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। দেখুন যারা রিবা খায় তারা জাহান্নামের সদস্য, এখানে স্পষ্টভাবে বলছেন ফাউলাইকা আসহাবু আন্নার হুম ফিহা খালিদুন, ওই সমস্ত ব্যক্তিরাই আগুনের অধিবাসী আর তারা সেখানে চিরকাল চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে যারা এই আর রিবা ভক্ষণ করে তারা মূলত শয়তানের সদস্য, তারা মূলত তাদেরকে শয়তান স্পর্শ দ্বারা পাগলের মতো করে দেয়। তারা পাগল যেরকম সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, বা জিনে ধরা ব্যক্তিরা যেরকম সুস্থ মস্তিষ্কের থাকে না, তারা উদ্ভ্রান্ত বা উল্টাপাল্টা করতে থাকে, ঠিক এই যারা রিবা খায়, যারা রিবা নেয় মানুষের কাছ থেকে, শোষণ করে যে অর্থটা নেয়, তাদের অবস্থাটা এই শয়তানের স্পর্শ হওয়ার মতো। এরপরে 276 নম্বর আয়াত, ইয়ামহাকু আল্লাহু আর রিবা, নিশ্চিহ্ন করেন আল্লাহ এই রিবাকে। নিশ্চিহ্ন করার মানে কি? নিশ্চিহ্ন অর্থ আমার এইভাবে বুঝে এসেছে, যারা এই ব্যবসাটা করে, যারা এই সুদের কারবার করে বা শোষণ করে যে অর্থটা নেয়,
প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে তাদের অর্থ অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায়, তাদের জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় এই অর্থটা এমনভাবে তাদের কাছ থেকে বের হয়ে যায়, হ্যাঁ, তাদেরকে প্রায় নিঃস্ব করে আল্লাহ পাক সৃষ্টিকর্তা নিঃস্ব করে দেন। হয়তোবা তার সন্তান কথা শোনে না, বা সন্তানেরা গাঁজা খায়, মদ খায়, ইয়াবা ব্যবসায়ী বা ইয়াবা খোর, বা সে বা তার স্ত্রীকে এমন রোগের মধ্যে আল্লাহ ফেলে দেন, বিপদ আপদের মধ্যে ফেলে দেন, তার অর্থগুলো একদম নিঃশেষ হয়ে যায়। তার মানে ইয়ামহাকু আল্লাহু আর রিবা, নিশ্চিহ্ন করেন আল্লাহ এই রিবাকে, অয়ুরবি আর সদাকত, এবং বৃদ্ধি দান করেন সদাকতকে। যারা অর্থকে মানুষের উন্নয়নমূলক কাজে বা মানুষকে হেল্পের কাজে যারা অর্থগুলো ব্যয় করেন, সেই অর্থগুলোকে আল্লাহ পাক বহুগুণে বৃদ্ধি দান করেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আর আল্লাহ পছন্দ করেন না কোনো অকৃতজ্ঞ পাপিষ্ঠকে। তার মানে এই ব্যক্তিরা পাপিষ্ঠ, সাথে সাথে অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন যদি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ থাকে, তাহলে সেই অর্থগুলো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বিভিন্ন ব্যয়ের খাত আছে, যেরকম বাকারার 177 বা 273, বাকারার 273, বা 9 নম্বর সূরা তওবা 60 নম্বর আয়াতে সেখানে ডিটেলস দেওয়া আছে কাদেরকে এই সদাকাত দিতে হবে। এবং বাকারার 265 থেকে পাঠ করলে পরে আপনারা বুঝতে পারবেন দান সাদাকাত কাদেরকে করতে হবে এবং কিভাবে করতে হবে, সেখানে ডিটেলস দেওয়া আছে। তাহলে এখানে আল্লাহ বলতেছেন নিশ্চিহ্ন করেন আল্লাহ রিবাকে, আর বৃদ্ধি দান করেন সদাকাতকে। আর আল্লাহ পছন্দ করেন না কোন অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে আর যারা পাপিষ্ঠ। তার মানে যারা রিবা খায় তারা মূলত অকৃতজ্ঞ আর পাপিষ্ঠ। আল্লাহ তোমাকে অর্থ দিয়েছেন, তুমি অর্থটা ব্যবসার কাজে ব্যয় করো, মাথার গাম পায়ে ফেলে পরে উপার্জন করো, বা মানুষকে কর্জ দিয়ে হেল্প করো। তোমার যদি অনেক অর্থ থাকে তাহলে তুমি সমিতি আকারে করে এরপরে মানুষকে দাও, কর্জ দাও বা কিস্তি দাও। কিস্তি আকারে যদি এই টাকাটা নেওয়া হয় তাহলে আস্তে আস্তে পরিশোধ হয়ে যায়। আর ব্যাংকিং সিস্টেমও দেখেন, তারা কিস্তি আকারে টাকাগুলো উঠিয়ে নেয়, 5% বা 10%, 12% তারা সুদ বা বাড়তি রিবাটা নেয়, অর্থটার মুনাফাটা নেয়। তাহলে যারা গ্রাহক আছেন তাদের গায়ে সেরকম বাজে না। আর যারা এই মহল্লায় বা গ্রামে শহরে যারা এই ক্রমবৃদ্ধি হারে যারা এই ব্যবসাটা করেন, সুদের কারবার করেন, তাদের অর্থটা মূল পুঁজিটা গ্রাহকের কাছে জমা থাকে। তারা প্রতিনিয়ত তারা ওই লাভ্যাংশটা শুধু নিতে থাকেন, যার কারণে গলার কাটা হয়ে থাকে যারা এই টাকাটা তাদের কাছ থেকে নেয়, যারা গৃহীতা তাদের কাছে গলার কাটা হয়ে থাকে, তারা ঠিকমতো পরিশোধ করতে পারে না। তো আল্লাহ এখানে বলতেছেন নিশ্চিহ্ন করেন এই রিবাকে, যারা শোষণ করে যে অর্থটা নেয় সেই অর্থটা আল্লাহ নিশ্চিহ্ন করেন। আর যদি কেউ সাদাকাত দেন তাহলে সেইখানে আল্লাহ পাক বৃদ্ধি দান করেন। আর আল্লাহ পছন্দ করেন না কোনো অকৃতজ্ঞকে আর যারা পাপিষ্ঠ তাদেরকে। এরপর একটা সুন্দর আয়াত, 277 নম্বর আয়াত, ইন্না আল্লাযিন আমানু, নিশ্চয়ই যারা বিশ্বাস এনেছে এই মেসেজের প্রতি, এই যে সুদের ব্যাপারে বা রিবার ব্যাপারে বা অতিরিক্ত নেওয়ার ব্যাপারে যে অর্থগুলো শোষণ করে নেওয়া হয়, এই মেসেজের উপরে যারা বিশ্বাস আনে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং যারা করণীয়গুলো সংশোধন করে এতদিন খেয়েছি এখন মেসেজ জানলাম এরপরে আর খাবো না, তার মানে ওয়া আমিলু আস-সলিহাত সংশোধন করে যারা, ওয়া আকামু আস-সলাত, এবং প্রতিষ্ঠা করে এই মেসেজ, এই সংবাদ, এই ওহির সংযোগ, কানেকশন, অনুশীলন, সৃষ্টিকর্তার এই সালাত যারা প্রতিষ্ঠা করে, তার মানে এইটা একটা সালাত। সৃষ্টিকর্তার মেসেজ গাইড জানার পরে এই মেসেজটা যদি আমি বাস্তবায়ন করি তাহলে এইটা সালাত পালন হবে। ওয়া আতু আজ জাকাত, এবং যারা পরিশুদ্ধর নিবেদন করে যারা আদায় করে, কতটা সুন্দরভাবে এই সদাকাত করা যায়। বা আমি যদি এই সুদের কারবার বা এই রিবার কারবার বা এই শোষণ করে অর্থ নেওয়ার সিস্টেমটা যদি আমি দীর্ঘদিন করে থাকি,
আজকে থেকে আর করব না, কতটা সুন্দরভাবে এটা এখান থেকে বিরত থাকা যায়, এটাই হলো ওয়াতু আজ জাকা। যারা এই কাজটাকে পরিশুদ্ধতার সাথে বর্জন করবে, আদায় করবে, তাদের জন্য লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর নেই কোনো ভয় তাদের উপরে, আর তারা দুঃখিতও হবে না। যারা এই সালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর বিধিবিধান নিজের উপরে প্রতিষ্ঠা করবে, এবং কিভাবে কতটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা যায় এই ব্যাপারে তারা যারা যারা জাকাত করবে, মানে পরিশুদ্ধতার নিয়তে যারা আদায় করবে, প্রতিটা কর্ম পরিশুদ্ধি। দেখুন, জাকাত শব্দের অর্থ আমরা মনে করি অর্থ প্রদান করা, বা এই হাদিস গ্রন্থগুলোতে আছে 2.5% দেয়া, তো এটা শুধু অর্থের পরিশুদ্ধ হলো। তো জাকাত শব্দের অর্থ দিয়ে কোরআনে ব্যাপকভাবে আলোচনা আল্লাহ করেছেন। চোখের পরিশুদ্ধি, কথার পরিশুদ্ধি, শ্রবণের পরিশুদ্ধি, লেনদেনের পরিশুদ্ধি, মানুষের সাথে ব্যবহারের পরিশুদ্ধি, সংসার পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করার পরিশুদ্ধি, মানুষের সাথে আমি ভালো ব্যবহার করি কিনা, আমি সমাজে ভালো মানুষ হিসাবে গড়ে উঠতেছি কিনা, টোটাল বিষয় নিয়ে পরিশুদ্ধতা, টোটাল সব কিছু নিয়ে জাকাত। আমরা জাকাত শুধু একটা খাতে ব্যবহার করতেছি, অথচ জাকাত টোটাল মাথা থেকে পা পর্যন্ত টোটাল সব সাবজেক্ট নিয়ে হলো জাকাত। ঠিক আছে? তাহলে যারা সালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর বিধিবিধান আয়াত কোরআন অনুশীলন সকাল সন্ধ্যা এবং যখন সময় পাবে তখন এই সালাত যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ কোরআন যারা পাঠ করবে, এবং ওয়াতু আজ জাকা যারা পরিশুদ্ধতার নিয়তে যারা আয়াতগুলো বাস্তবায়ন করবে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার, এবং তারা কোনো প্রকার ভয়ের ভিতরে থাকবেন এবং তারা দুঃখ তারা পাবে না। এরপরে 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, যারা বিশ্বাসের দাবি করো, যারা আল্লাহর কথাগুলো মানতে চাও, যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে চাও, অত্তাকু আল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে সাবধান থাকো, সচেতন থাকো, রীতিমতো তাকে ভয় করে চলো। ওয়াদারু মা বাকিয়া, এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে, আর রিবার মধ্য থেকে এই শোষণমূলক অর্থ যা মানুষের কাছে আছে, তুমি সেগুলো ছেড়ে দাও। তুমি এই বাকি মা বাকিয়া মিনার রিবা, যা কিছু বাকি রয়েছে এই রিবার মধ্য থেকে সেগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। তাহলে এটা একটা বিশ্বাসীদের প্রতি একটা মেসেজ। যে সমস্ত মানুষরা এই রিবা ভক্ষণ করে বা রিবা নেয়, শোষণমূলক অর্থ নেয়, তারা তো মূলত বিশ্বাসী না। তো তারা যদি বিশ্বাসী হতে হয়, তাহলে একমাত্র সৃষ্টিকর্তাকে ভয় করেই তারা বিশ্বাস হতে পারবে। আর এই বিশ্বাসীদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমরা ছেড়ে দাও, এই অর্থগুলো ছেড়ে দাও যা এই রিবা আছে মানুষের মধ্যে, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। এরপরে 279 নম্বর আয়াত, ফাইন লাম তাফআলু, তবে যদি তোমরা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে একটি ঘোষণা শুনে নাও। ঘোষণাটা কি? বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সংগ্রামের বা লড়াইয়ের বা যুদ্ধের, ওয়া রাসূলিহি, এই মেসেজটা যেই মানুষের মুখ থেকে বের হবে সেই মানুষের পক্ষ থেকে, মানে বার্তাবাহক রাসূল সাধারণ রাসূল, যিনি সংবাদ প্রচার করেন, তাকে আরবিতে রাসূল বলা হয়। রাসূল সাধারণ একটি শব্দ, এটাকে নিয়ে সিরিয়াস হওয়ার বিষয় নয়। মানে যেই ব্যক্তিটি যে কোনো সংবাদ আরেকজনের কাছে পৌঁছায় তাকে আরবিতে রাসূল বলা হয়। তাহলে আল্লাহর মেসেজটা যেই ব্যক্তির মুখ থেকে বের হবে আরবিতে তাকে রাসূল বলে। তাহলে আল্লাহ এখানে বলতেছেন, তবে যদি তোমরা এই রিবা থেকে না ফিরো, মানে মানুষের কাছ থেকে অর্থ যদি শোষণ করে নেওয়াকে বন্ধ না করো, তাহলে শুনে নাও যুদ্ধের ঘোষণা, তোমার বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এবং তার প্রেরক রাসূল বা বার্তাবাহকের পক্ষ থেকে। ওয়া ইন তুবুতুম, আর যদি তোমরা ফেরার প্রতিজ্ঞা গ্রহণ করো,
ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদেরই এই সম্পদ, এই মূলধন তোমাদেরই থাকবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করবে না আর তোমরা নিজেরাও জুলুমের শিকার হবে না। দেখেন সৃষ্টিকর্তা কত সুন্দর মেসেজ, যে এত বড় একটা কঠিন হুঙ্কার দিলেন। এই যারা এই রিবা বক্ষণ করে, যারা শোষণমূলক অর্থ ক্রয় করে মানুষের কাছ থেকে জোরপূর্বক আদায় করে, এই অর্থ বাড়তি নেয়, অতিরিক্ত নেয়, তাদের ব্যাপারে যুদ্ধের একটা ঘোষণা। আর এই ঘোষণাটা দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, তোমরা যদি ফিরতে চাও, মানে আমার দিকে ফিরতে চাও, তাহলে এই মূলধন তোমাদেরই থাকবে। আর তোমরা যারা গ্রাহক আছে তাদের উপরে জুলুম করবে না আর নিজেরাও জুলুমের শিকার হবে না। তার মানে তাকে একটা পরের আয়াতে বলতেছেন কি করতে হবে। 280 নম্বর আয়াত, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা, আর যদি সে হয় অভাবগ্রস্ত, যিনি টাকাটা নিয়েছেন, যিনি গৃহীতা, যিনি অর্থটা নিয়েছেন, হয়তোবা তিনি হাওলাত হিসেবে নিয়েছেন, অথবা তিনি আপনার কাছ থেকে এই সুদের মাধ্যমেই নিয়েছেন, তাহলে ওই লোকটা অভাবগ্রস্ত হওয়ার কারণেই তিনি বিপদগ্রস্ত বা ঋণগ্রস্ত বা কোনো সমস্যায় পড়ার পরেই তো তিনি আপনার কাছে টাকাটা নিয়েছেন। তাহলে ওই ব্যক্তিটাকে সুযোগ দিতে হবে সচ্ছলতা আসা পর্যন্ত, স্বাভাবিক পরিস্থিতি আসা পর্যন্ত তাকে আল্লাহ সুযোগ দিতে বলতেছেন। ওয়ান তাসাদ্দাকু খৈরুল লাকুম, আর যদি সদাকা করে দেন তাহলে সেইটা হবে তোমাদের জন্য সম্পদ বা ভালো। সদাকাত মানে কি, আপনি মেসেজটা জানিয়ে দিলেন যে আমি বিশ্বাস এনেছি, আমি সালাত প্রতিষ্ঠা করব, আমি জাকাত আদায় করতেছি, আমি নিজে বিশ্বাসী হতে চাই, আমি এই মাওয়াইজা আমার কাছে এসেছে, সৃষ্টিকর্তার মেসেজ এসেছে, এতদিন যা করেছি আজ থেকে আর করব না। তো তুমি এই অর্থটা সচ্ছলতা আসা পর্যন্ত তুমি আমাকে আস্তে আস্তে দিয়ে দাও, অথবা তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম বা সদাকা করে দিলাম, আর এখন থেকে তোমাকে আর সুদ বা বাড়তি দিতে হবে না। এটা হবে তোমার জন্য ভালো এবং সম্পদ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে। আমরা জানি না বিধাই আমরা এই রিবাটা খাই। রিবাটা যদি আমরা জানি যে এইটা একটা কত বড় মারাত্মক মেসেজ আল্লাহ দিলেন, শয়তান তাকে স্পর্শ করে দেয়, তাকে পাগল করে দেয়, তাহলে কোনো ভালো মানুষ কি চায় যে আমার উপর শয়তান ভর করুক বা আমাকে শয়তান ছুঁয়ে দিয়ে, স্পর্শ দিয়ে আমাকে বিবেচনাহীন ব্যক্তি হিসাবে আমাকে তৈরি করুক? এটা কি কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ চায়? চায় না। তাহলে এখানে সৃষ্টিকর্তা সুন্দরভাবে একটা কথা বলেছেন, আর যদি সে হয় অভাবগ্রস্ত তাহলে তাকে সুযোগ দাও সচ্ছলতা আসা পর্যন্ত। আর যদি তুমি সদাকা করে দাও সেইটা হবে সম্পদ বা ভালো তোমাদের জন্য। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বিষয়টা জানলেই তো আমরা মানতে পারি, তাই না? তাহলে বিষয়টা আল্লাহ জানিয়ে দিলেন মানার জন্য। এরপরে 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ, আর তোমরা ভয় করো, সাবধান হও, সচেতন হও সেই দিনের ব্যাপারে যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। তার মানে প্রতিটি মানুষ যখনই মৃত্যুবরণ করে সে পরকালের গন্তব্যে পৌঁছেই গেল, তার মানে তাকে ফিরিয়ে নেওয়া হবে পরবর্তী গন্তব্যে। তবে সেই দিনটির ব্যাপারে ভয় করতে বলতেছেন। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তারপর প্রদান করা হবে প্রত্যেক ব্যক্তিকে মা কাসাবাত, যা সে অর্জন করেছে। এই যে সুদ ক্রয় বা রিবা ক্রয় বা শোষণ করে নেওয়া অর্থর ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসিত হতে হবে বা কৈফিয়ত দিতে হবে, এবং যা এই ব্যাপারে যা কিছু অর্জন করেছে এই ব্যাপারে প্রদান করা হবে তাকে আল্লাহ পাক প্রদান করবেন যা সে অর্জন করেছে। ওয়াহুম লা ইউজলামুন, আর তারা কোনো প্রকারের জুলুমের শিকার হবে না। সৃষ্টিকর্তা জুলুমের শিকার করবেন না, মানে জুলুম করবেন না তিনি। আমি যা করব এই পৃথিবীর জীবনে হুবহু যাররা পরিমাণ ভালো কর্ম করলে তিনি সেইটা দিবেন, যাররা পরিমাণ মন্দ কর্ম করলেও তিনি তার প্রতিফল দিবেন।
তাহলে প্রিয় ভিউয়ার্সরা, আমরা এই 275 থেকে 281 পর্যন্ত এই 6টি আয়াত পড়ে বুঝতে পারলাম যে যারা সুদ খায়, যারা এই রিবা ভক্ষণ করে, যারা আপনার এই অতিরিক্ত মুনাফা আকারে বা অর্থ শোষণ করে নেয়, আমার কাছে মনে হচ্ছে এইটা শুধুমাত্র আমরা এই এই যারা গ্রামে বা শহরে যারা এই কর্মবৃদ্ধি হারে যারা এই টাকা নেন, এই এই ক্ষেত্রে এইটা যাবে। আর যাবে যারা ব্যবসা বাণিজ্য করে অতিরিক্ত হারে যারা লাভ করেন, বা যারা মধ্যস্বত্বভোগী কৃষক, তরি তরকারি বা মাছ তরকারি উৎপাদন করেন, তারা সরাসরি বাজারে যদি রপ্তানি করতে পারতেন, এই মাঝখানে মধ্যস্বত্বভোগীরা বসে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, বা তারা জিনিসপত্র স্টকে রেখে এবার পাবলিকের কাছ থেকে কীভাবে জোরপূর্বক আদায় করা যায় সেই সিস্টেম করেন। তো এইটাও আমার কাছে মনে হচ্ছে যে এইটাও রিবার আওতায় আসবে। এটাও একটা পলিসি করে সিস্টেম করে পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার একটা ফায়দা করা। তো শুধুমাত্র আমরা এই রিবাটা এই ব্যাংকিং খাত বা এই যারা কিস্তি আকারে এদের এইখানে সীমাবদ্ধ না রেখে আমরা টোটাল বিষয়টাকে হিসাব করি। আমরা ব্যবসা বাণিজ্য করব, অতিরিক্ত ব্যবসা নিব না। বা যারা এই গ্রামে শহরে এই কিস্তি আকারে বা এই কর্মবৃদ্ধি হারে যারা এই টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা সীমিত আকারে লাভ নিতে পারেন, যেটা যিনি দিবেন তার গায়ে বাজবে না, বা আপনিও খুব দ্রুত বড় কিছু হয়ে যাবেন, এই চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত। তাহলে আমরা এই রিবাটাকে কয়েকটা খাতে নিতে পারি। মানুষের কাছ থেকে শোষণ করে নেওয়া অর্থকেই বোঝা যায়, সেইটা আপনি যেভাবেই নেন না কেন, ব্যবসার মাধ্যমে নেন বা মধ্যস্বত্বভোগী হয়ে নেন, বা আপনি এই সরাসরি টাকা খাটিয়ে আপনি সেখান থেকে নেন, তাহলে এই কর্মটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো সৃষ্টিকর্তা কঠিন মেসেজ দিয়েছেন, যারা এই কর্মটা থেকে বিরত না হবে তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এই রিবার ব্যাপারে। তো আমরা সৃষ্টিকর্তার সাথে কোনোভাবেই যুদ্ধে জড়াতে পারবো না, কারণ আমরা সৃষ্টি, তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে এই মেসেজ জানিয়ে সতর্ক করছেন। আমরা যদি সতর্ক না হই তাহলে আমরা এই আমাদের জন্য ফাউলাইকা আসহাবু আন্নার হুম ফিহা খালিদুন 275-এর লাস্টে আছে, আমরা আগুনের অধিবাসী হব আর আমরা চিরস্থায়ীভাবে সেখানে অনন্তকাল থাকব। তাহলে ভাই এবং বন্ধুরা, আমরা আল্লাহ বলছেন ব্যবসাকে হালাল এবং রিবাকে তিনি হারাম বলেছেন। তাহলে আমরা রিবার সাথে জড়িত থাকব না, আমরা ব্যবসা বাণিজ্য করে হালালভাবে আমরা উপার্জন করে সেই অর্থটা দিয়ে নিজে এবং নিজের পরিবার সন্তানদেরকে চালাবো। তাহলে দেখা যাবে কি, হালাল অর্থ, মাথার গায়ে পায়ে ফেলানো অর্থ দিয়ে যদি আপনি আপনার সন্তানদেরকে পড়াশোনা করান বা ভালো খাবার দাবার খাওয়ান, এই সন্তানরা বড় হয়ে পিতামাতার অনুগত হবে, পিতামাতার খেদমত করবে। আর যদি আমরা এই অর্থ দ্বারা, এই রিবার অর্থ দ্বারা আমরা পরিবারকে, সন্তানাদিকে যদি লালন পালন করি, তাহলে দেখা যাবে যে তারা বড় হয়ে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর এবং নেশাখোর বা রোগ শোক বিমার আমার জর্জরিত অবস্থা করে সৃষ্টিকর্তা বিপদ আপদ দিয়ে জর্জরিত করে রাখবেন। লাস্টে গিয়ে আপনি হাই হুতাশ আফসোস করবেন, এখানেও আফসোস করবেন, পরবর্তী জীবনে আপনি আফসোস করবেন। তাহলে এই আফসোস থেকে বাঁচতে হলে যারা এই রিবার সাথে জড়িত তারা এখন থেকে রিবাটাকে ছেড়ে দিন বা সদাকা করে দিন। সালামুন আলাইকুম, ভালো থাকবেন। এই পর্যন্ত।